ততই বেড়েছে আর সঙ্গে সঙ্গে বেড়েছে যে কোনো গাছের পাতা পোড়াজনিত সমস্যা। বিশেষ করে আমাদের ছাদ বাগানে থাকা আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু দেখা যায় এই গ্রীষ্মের সময়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের পাতা পোড়া সমস্যার সমাধান। পাতা পোড়ার কারণ কি, এই পাতা পোড়া সমস্যার সমাধানকে আপনি কিভাবে নির্মূল করতে পারবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। আম গাছের পাতা পোড়া একটি মারাত্মক সমস্যা। শুধুমাত্র পাতা পোড়া সমস্যা নয়, আরও নানা ধরনের সমস্যা কিন্তু এই গ্রীষ্মের প্রাককালে দেখা যায়। আর এই পাতা পোড়া সমস্যা কিন্তু গ্রীষ্মের শুরুতেই সবচেয়ে বেশি হয়। আজ আমরা আলোচনা করব আম গাছের পাতা পোড়া সমস্যা কী কী কারণে হয়। দেখুন, পাতা পোড়া সমস্যা নানা কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম দুটি কারণ হলো অতিরিক্ত সূর্যের তাপ এবং দ্বিতীয় কারণ হলো টবের মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি। দ্বিতীয় বা তৃতীয় কারণ হলো গাছের গোড়াতে শিকড়ের উপরে বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ। মূলত এই তিনটি আসল বা প্রধান কারণ নিয়েই কিন্তু আমরা আজকে আলোকপাত করব। তো প্রথমেই বলি সূর্যের তাপ। দেখুন, যখন প্রচণ্ড গ্রীষ্ম বাড়ে, অর্থাৎ এই ঠিক এপ্রিল মে জুন মাসে খুব গ্রীষ্মের তাপমাত্রা বাড়ে, আর তখনই কিন্তু গাছের যে দুর্বল পাতাগুলো কিন্তু আগে কিন্তু পুড়তে থাকে। এই দুর্বল পাতাগুলোর উপরে সূর্যের আলো দীর্ঘদিন পড়তে পড়তে কিন্তু এই পাতাগুলো পুড়ে যায়। এই পাতাগুলো কিন্তু এইভাবে কিন্তু ভাজা ভাজা অবস্থা হয়ে যায়। এগুলো কিন্তু গাছের কিন্তু পাতা পোড়াটা সানবার্ন বলা হয়। এর সমস্যার সমাধান করতে গেলে আপনাকে প্রত্যহ দুপুরবেলা পরিষ্কার ঠান্ডা কলের জল, যদি পারেন ফ্রিজের ঠান্ডা জল দিয়ে যদি গাছকে একটু স্প্রে করে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড গোলা জল আপনি গাছের পাতাতে একটু যদি স্প্রে করে দেন, খুব ভালো ফলাফল পাওয়া যায়। দ্বিতীয় যে সমস্যা, পাতা পোড়াজনিত সমস্যার কারণ হতে পারে গাছের মাটিতে, অর্থাৎ টবের মাটিতে গাছের শিকড়ে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাওয়া। এই নাইট্রোজেন টক্সিসিটি কি, আসুন এবার বুঝিয়ে দিই। আমরা যখন গাছের গোড়াতে খাবার আমরা দিই, তখন একসঙ্গে অনেক ধরনের নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থ বা রাসায়নিক পদার্থ গাছের গোড়াতে দিই। তবে ভাবি না যে এই একসঙ্গে নাইট্রোজেন গাছের কি এফেক্ট করতে পারে। যখনই টবের মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন বেড়ে যায়, তখন কিন্তু মাটিতে নাইট্রোজেনের আধিক্য বেড়ে যায়। তখন গাছের শিকড়ের উপরে নাইট্রোজেনের আধিক্য বেড়ে যাওয়ার জন্য নাইট্রোজেন টক্সিসিটি তৈরি হয়। আর এই নাইট্রোজেন টক্সিসিটি যখন তৈরি হয়, তখন সরাসরি টবের মাটিতে গাছের শিকড়ের উপরে অ্যাটাক করে। যখনই শিকড়ের উপরে অ্যাটাক করে, শিকড়গুলো আক্রান্ত হয়। ধীরে ধীরে শিকড় খাওয়ার তোলা, জল তোলা বন্ধ করে দেয় এবং মাটিতে কিন্তু একটা আলাদা পরিস্থিতি, রাসায়নিক পরিস্থিতি তৈরি হয়। এর ফলে গাছের পাতা ফুটতে থাকে। তৃতীয় বা শেষ পর্যায়ে যে সমস্যার কথা বললাম, সেটা হলো ওই নাইট্রোজেন টক্সিসিটির পরে আক্রান্ত হওয়া, গাছের গোড়াতে জল জমা, গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণের জন্য, শিকড় অ্যাটাক হওয়ার জন্য এই পাতা পোড়া সমস্যা হতে পারে। দ্বিতীয় বা তৃতীয় সমস্যার সমাধান হিসাবে আমরা সবসময় টবের মাটিতে খাবার দেওয়ার জন্য আমরা যে কোনো একটি রাসায়নিক পদার্থ বা জৈব পদার্থ যেটি নাইট্রোজেন ঘটিত সেটি ব্যবহার করব। যদি আমরা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, লিপমোট কম্পোস্ট বা অন্যান্য কোনো ধরনের রাসায়নিকযুক্ত বা অন্যান্য কোনো জৈবযুক্ত নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করব না। একটি খাবার ব্যবহার করব যার মধ্যে শুধুমাত্র নাইট্রোজেন থাকে। এরপরে মনে করুন আপনি খাবার দিয়ে ফেলেছেন, গাছের গোড়াটা এফেক্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করে সমস্যার সমাধান করবেন? এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত জরুরি। এই সমস্যার সমাধান করাটাও কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ, তবে আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে। প্রথমে গাছের গোড়ার মাটি 1 থেকে 2 ইঞ্চি বরাবর আপনাকে দূর বরাবর তুলে ফেলতে হবে এবং 1 থেকে 2 ইঞ্চি বা সর্বোচ্চ হলে 4 ইঞ্চি মাটি আপনাকে তুলতে হবে। যে পর্যন্ত শিকড় দেখা যায় সেই পর্যন্ত ভালো করে তুলতে হবে। এরপরে ব্লাইটক্স ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লাইটক্স ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন।
মিশিয়ে নেওয়ার পরে গাছের গোড়াতে জলের সঙ্গে দিয়ে দেবেন। এভাবে কন্টিনিউয়াসলি আপনাকে 1-2 দিন বাদে বাদে দিতে হবে। তাহলে গাছের গোড়াতে যে অ্যাট্রাক্ট করা সমস্যাগুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে। এর ছাড়াও আপনাকে এই গাছের গোড়াতে যে মাটি তুললেন সেখানে আপনাকে দিতে হবে একটা ভালো মানের ব্যাকটেরিয়া নাশক। যেমন আমি আপনাকে এক্ষেত্রে প্রিফার করব স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস। এটি গাছের গোড়াতে যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ, সব সমস্যার সমাধান করতে পারে, সব সমস্যার সমাধান করার ক্ষমতা কিন্তু আছে। এভাবে গাছের গোড়াতে খাবার দেওয়া বা খাবার দেওয়ার অতিরিক্ত কারণে যে সমস্যার সমাধান সেগুলোকে আপনাকে সমাধান করতে হবে। এবার আসি গাছের গোড়ার যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় তার জন্য এই সময় অবশ্যই আপনাকে মালচিনিং করতে হবে। মালচিনিংটা কি আমি আপনাদের দেখিয়ে দিই। শুকনো পাতা এভাবে কিন্তু গাছের গোড়াতে দিতে হবে, তাতে সরাসরি মাটি গরম হবে না। এক্ষেত্রে কিন্তু গাছ অনেক ঠান্ডা থাকবে, শিকড় অ্যাট্রাক্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি এই গাছের গোড়াতে এখনও দিইনি, তবে কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। মালচিনিংটা প্রত্যেকটি গাছের গোড়াতে সূর্যের আলো থেকে বাঁচতে আপনাকে করতে হবে। এবং অপরদিকে আমি শেষ একটা কথা বলবো, একটু যদি গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন, আপনি যদি একটু সচ্ছল ছাদ বাগানি হন, তাহলে সচ্ছল ছাদ বাগানি হিসাবে আপনাকে একটু গ্রিন নেটের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। বিশেষ করে আম গাছগুলো এই সময় ভালো সমস্যার মধ্যে পড়ে, তাই এর উপরে যদি একটু গ্রিন নেটের ব্যবস্থা করে দেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আম গাছের পাতা পোড়া সমস্যা নিয়ে আপনাকে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো আশা করি আপনি একটু বিস্তারিত তথ্য দেখলে, আপনি কি যদি পর্যবেক্ষণ করেন বুঝতে পারবেন যে গাছের পাতা পুড়ছে কী জন্য। অতিরিক্ত খাবার, টবের মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি, নাকি সূর্যের আলো। এগুলো বুঝে তারপরে পরিচর্যা করুন এবং আমার দেওয়া তথ্য অবশ্যই জেনে নিয়ে বুঝে নিয়ে অ্যাপ্লাই করে দেখুন। ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।